নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকের এপিসোডটা হতে চলেছে খুবই স্পেশাল এপিসোড নাম্বার 90। আর 89 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 89 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, শুরু করব আমাদের স্পেশাল এপিসোড 90 নম্বর এপিসোডটা। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে হিমিকা ইসলাম। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। তো হিমিকা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। হিমিকা ইসলাম বলছে, আমি তখন ক্লাস 10-এ পড়ি, আর এই ঘটনাটা ঘটে গেছিল আমার সাথে আগের বছর, যখন আমার বাবা বিদেশ থেকে বাড়ি এসেছিল। আমার বাবা বিদেশে থাকতো কাজের সূত্রে। তখন আমি আর আমার মা আমার নানা বাড়িতে থাকতাম গ্রামে। একদিন বাবা বিদেশ থেকে ঢাকা শহরে ফিরে এলো। সেখানে মগবাজারে বাবা একটা বাড়ি ভাড়া নিল। সেই বাড়িতে আমি, আমার মা আর আমার বাবা থাকতাম। আর আমার বাবা সকালবেলায় বেরিয়ে যেত অফিসে কাজে, আর বাড়ি ফিরতো ঠিক সন্ধ্যার পর। বাড়িতে আমি আর মা ছাড়া কেউই থাকতো না। ঠিক আমি আর মা বাড়িতে থাকাকালীনই সেই ভৌতিক ঘটনাগুলির সম্মুখীন হই। বাড়িতে ঘরে একা একা হাঁটলে আমি এক অজানা কারুর হাঁটার আওয়াজ পেতাম, যেন সে আমার পিছু পিছু হাঁটছে, আমাকে ফলো করছে। আমি বুঝতে পারতাম না যে কে আমার পেছন পেছন হাঁটবে। বাড়িতে তো মা আর আমি বাদে কেউই নেই। বাবা তো রয়েছে অফিসে, সেই আসে সন্ধ্যা, কখনো আবার রাত হয়ে যায়। এই ব্যাপারগুলোকে আমি অতটা গুরুত্ব দিতাম না, কিন্তু এই ভৌতিক অনুভূতিগুলো, কেউ যেন আমাকে দেখছে, কেউ যেন আমার পেছন পেছন হাঁটছে, এইগুলো যেন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তারপরে আমি একদিন রাতে যখন ঘুমাচ্ছি আমার ঘরে, তখন আমি শব্দ পেলাম যে বাথরুমের দরজা খুলে কেউ একটা যেন বাথরুমের ভেতরে ঢুকলো, আর কল থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ পেলাম। সেই আওয়াজে আমার সারা গায়ে কাঁটা দিতে শুরু করলো। তারপরে আমি কিছুটা ঘুমানোর চেষ্টা করব ভাবলাম, কিন্তু সেই বাথরুমের দরজা খোলার আওয়াজ আর বন্ধ হওয়ার আওয়াজটা যেন ধীরে ধীরে বাড়তেই লাগলো, আর কল দিয়ে জল টপ টপ করে পড়েই যাচ্ছে। সেগুলোকে অতটা আর গুরুত্ব না দিয়ে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। পরদিন সকালে মাকে ড্রয়িং রুমে ডেকে বলতে বাধ্য হলাম যে, মা, আমাদের এই বাসায় ভূত আছে জানো তো। মাঝে মাঝে মনে হয় যেন কেউ আমাকে ফলো করছে, আমার পেছন পেছন হাঁটছে। আর কালকে রাতে বাথরুমের দরজা বারবার খোলার আওয়াজ আর কল থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজটা আমি অনেকবার পেয়েছিলাম। আমার কথা শুনে মা একটু গম্ভীর হয়ে বলল, আমি তো ভেবেছিলাম শুধু এই জিনিসগুলো আমার সাথেই ঘটছে, এখন শুনছি তোর সাথেও এই জিনিসগুলো ঘটছে। তারপরে আমি বুঝতে পারলাম তাহলে মাও এই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছে, এই ভৌতিক অনুভূতিগুলো মাও পেয়েছে। তারপরে আমি একদিন বাসার বাইরে বের হলাম। আমরা যে নানা বাড়ি ছিলাম, সেই নানা বাড়ি, গ্রামের পরিবেশ আলাদা। গ্রামে চট করে যে কোনো মানুষই যে কোনো মানুষের সাথে মিশে যেতে পারে, কিন্তু শহরে সবাই একটু একা একা নিজেদের মতন থাকতেই ভালোবাসে।
কেউ অত কারুর সাথে মেশে না। আমাদের বাড়ির পাশের বাড়িগুলোকে দেখি সবাই যার যার নিজের মতো থাকে, কেউ কারুর সাথে অত কথা নেই, বার্তা নেই, গল্প গুজব কিচ্ছু নেই। গ্রাম আর শহরের মধ্যে হচ্ছে এটাই পার্থক্য। গ্রামের মানুষরা তাড়াতাড়ি মিশে যেতে পারে, শহরের মানুষরা তাড়াতাড়ি মিশে যেতে পারে না। তাই আমি কাউকে যে আমাদের এই বাসার ব্যাপারে জিজ্ঞাসা করব সেইটা পারলাম না। তারপরে সেদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ একটা অজানা স্পর্শ আমার শরীরে পেতেই আমার ঘুমটা ভাঙলো। ঘুমটা ভাঙতেই চোখের সামনে দেখি একটা কালো ছায়া আমার বুকের ওপর বসে আছে। আমি কাউকে যে ডাকবো সেই সুযোগও পাচ্ছি না, আমি কথা বলতে পারছি না, পুরোপুরি বোবা হয়ে গেছি। আর সেই ছায়াটা আমার গলাটা জোরে টিপে ধরলো, আমি চিৎকার করতে পারছি না। তারপরে কালো ছায়াটা আমার গলাটা আরো চেপে ধরায় আমি ভয় ওখানে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফেরে তখন আমার 102 জ্বর, এতটাই জ্বর আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছি না। তারপরে আমি মাকে গত রাতের সমস্ত ঘটনা খুলে বলি। মা শুনে ভয় পেয়ে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপরে ঢাকার মগবাজারের এক অনেক নাম করা হুজুরের কাছে আমি আর মা যাই। গিয়ে আমাদের সাথে যেই ঘটনাগুলো হচ্ছে সেগুলো সেই হুজুর সাহেবকে খুলে বলি। হুজুর সাহেব সব শুনে বলে যে আমরা যে বাসায় থাকি সেই বাসাটা ছিল আগে এক কবরস্থান। অনেকগুলো কবরকে মাটি দিয়ে বুঝিয়ে তারপরে সেখানে বাড়ি তৈরি করা হয়েছে। তাই ওখানে অনেক দুষ্ট জিনের উপদ্রব রয়েছে, তাই আমাদের সাথে এই সব ঘটছে। হুজুর সাহেব আমাকে আর মাকে একটা তাবিজ দিয়ে আর একটু তেল পোড়া দিয়ে সেগুলো সবসময় আমাদের নিজেদের কাছে রাখতে বলে। বলে এইগুলো নিজেদের কাছে রাখলে আর আমাদের কোনো অসুবিধে হবে না, সেই দুষ্টু জিনগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে ধীরে ধীরে এই ঘটনাগুলোকে আমি আর মা অভ্যাসে নিতে থাকি। আস্তে আস্তে ওই কালো ছায়া আমাদের পেছন পেছন ঘুরঘুর না করে অন্যান্য ভয়াবহ জিনিস ঘটাতে শুরু করে। হঠাৎ হঠাৎ বাসন কোসন পড়ে ভেঙে যাচ্ছে, রান্নাঘরে বাসন কোসন পড়ে যাওয়ার আওয়াজ, মাঝে মাঝে কান্নার আওয়াজ। একদিন মা আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, হঠাৎই দুজনে শুনতে পেলাম যে একজন বলছে, আমার থেকে এত সহজে বেঁচে যাবি ভাবছিস? এটা সম্ভব না, তোদের দুজনকে আমি শেষ করে দেব। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। তারপরে বাবা ঢাকার অন্য একটা শহরে একটা ভালো বাড়ি খুঁজে পেলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। পরে জানতে পারি কোনো দালাল টাকা ফাঁকা দিয়ে যা হোক করে যাতে এই কবরস্থানের এই জায়গাটাকে লোকে ভয় না পায়, যাতে কিছু টাকা এখানে ভাড়া দিয়ে পাওয়া যায়, সেই জন্য এখানে বাড়ি তৈরি করে। তাই এই বাড়িতে এত ভূতের উপদ্রব। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের স্পেশাল এপিসোড, 90 নম্বর এপিসোডের ভৌতিক ঘটনাটা। তো বন্ধুরা, এরকমই ভৌতিক ঘটনা যদি আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া শেয়ার করতে চান আমাদের সাথে, তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপে জয়েন হতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভৌতিক রহস্য আপনাদের পাশে আছে।